গেল শুক্রবার গভীর রাতে মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নে হাজিরসরাই গ্রামের একটি বিয়েবাড়িতে ৮-১০ জন মুখোশধারী ডাকাত হামলা দেয়। পরিবারের সদস্য ও অতিথিদের জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১ লাখ টাকা লুট করে নেয় তারা। এর আগে একইভাবে খৈয়াছড়া ইউনিয়নে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ সহ নগদ টাকা লুট করে ডাকাতরা। গেল ৪ মাসে এভাবেই মিরসরাই উপজেলায় অন্তত ১৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর সাথে বেড়েছে চুরি ও ছিনতাই। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে উপজেলার বাসিন্দারা। বাধ্য হয়ে রাতে পাহারা দিচ্ছে এলাকাবাসী। যেভাবে লুণ্ঠন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মানে যেরকম অবস্থা শুরু হয়েছে পুরো মিরসরাইতে মানে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। সবার মধ্যে একটা আতঙ্ক। মুখ বান্ধি এলাইছে, মুখ বান্ধার হরে আতেরে এইভাবে বানছে, চুরিয়ে গেন এনে গলা হরে ইজেনে ধরিয়েছে। প্রত্যেকটা দিন একটা না একটা ঘটনা হইতেছে, তো বিশেষ করে এটা আইনের একটা প্রতিক্রিয়া নেওয়ার দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ডাকাত চক্রের সদস্য আছে, তাদেরকে এইসব তথ্য দিয়ে সহায়তা করছে, কোথায় ডাকাতি করতে হবে, কোথায় চুরি করতে হবে। তো তাদের প্রতি আমাদের মেসেজ, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাদের থানা পুলিশ এবং জেলা পুলিশ আপনাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে এবং আপনারা আইনে যেই শাস্তি পাচ্ছেন তার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।